আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা ডিল। সার্জিস যেগুলো বলছে আর কি, এটা আমি নিজে সাক্ষী, আমার কাছে আসছে। হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? সভরেন্টি জিনিসটা আসলে কি? এবং এটা আমাদেরকে বুঝতে বুঝতে অনেক লম্বা সময় পাড়ি দিতে হয়েছে যে আসলে সভরেন্টি জিনিসটা কি, হাউ ডাজ ইট লুক লাইক, হোয়াট আর দ্য এলিমেন্টস কনসিস্ট অফ ইট। এবং দেখেন যে সভরেন্টি রাষ্ট্রের অনেকগুলো পিলারের একটা সমন্বয়। ধরেন এই দালানের, যেমন একটা দালান বলতে কি বুঝেন, এই দালানটাকে যদি আপনি এক্সপ্লেইন করতে চান, ইন্টারপ্রেট করতে চান, দ্যাট হ্যাভ টু গো টু দ্য পিলার্স। এই দালানের কনস্ট্রাকশনের জায়গাতে হাত দিতে হবে যে এখানে কোন কোন জিনিসগুলো মিলিয়ে আমরা দালান বলছি এটাকে। ঠিক ইকুয়ালি সভরেন্টি যেহেতু একটা একটা মেটাফিজিক্যাল জায়গা, যেটা আপনি ফিজিক্স দিয়ে মানে ধরে ধরে বুঝাইতে পারবেন না, তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের রাজনৈতিক কর্মী এবং নতুন জেনারেশনের যারা রেভলিউশনারিজ আছেন তাদের এটা বোঝা দরকার যে হাউ দ্য পলিটিক্যাল সভরেন্টি ট্রান্সলেটস ইনটু দ্য স্টেট ক্রাফট অ্যান্ড দ্য গভর্নেন্স। তো সেইখানে দেখেন যে আমরা যখন জ্বালানি নিয়ে কথা বলি, মোটা দাগে কথা বলি, আমার কয় লিটার তেল আছে, কয় ব্যারেল গ্যাস আছে, এইটা কোন জায়গায় আসে, কোন জায়গা থেকে কিনতেছি, কোন জায়গায় বেচতেছি, কোথায় চুরিচামারি হইতেছে, লাইন বসাইতেছি কিনা, তার টানতেছি কিনা, এবং এই রিলেটেড আর কি। কিন্তু এটার একটা বিগার কোশ্চেন দেখেন, আপনারা নোটিস করেছেন কিনা যে এই বছর জানুয়ারি মাসে বার্লিন ইলেকট্রিসিটিতে একটা আর্সন অ্যাটাক হয়েছে। জার্মানির সরকার ধারণা করছে ইটস এ স্যাবোটাজ। আমার মনে আছে আমরা তখন পড়াশোনা করছি বাইরে, আমেরিকার নর্থ ইস্টে সাডেনলি একটা ব্ল্যাকআউট হয়ে গেল, পুরো আমেরিকার নর্থ ইস্ট কারেন্ট চলে গেছে। পরে খবর নিয়ে জানা গেল যে চায়না এবং নর্থ কোরিয়ার সাইবার আইটি টিম যারা আছে তারা সেইটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল, দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস কাওয়াস, গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের প্রধান, আমাদের মন্ত্রী, আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেল গ্যাসে, আমার তেলের সংকট নাই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এইটা এখন আর সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস এ মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80 দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশনগুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোড়লগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন, পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ডিল করবার যুদ্ধ? এটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ? এইটা কি আইসিস, আল কায়েদা ডিল করবার যুদ্ধ? এটা কি তালেবান নামক জঙ্গি ডিল করার যুদ্ধ? না পৃথিবীর অন্যতম সমৃদ্ধ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ? তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে 7 সিস্টার্সে সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান 7 সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়ার পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে,
এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। এবং এইটা হচ্ছে মাচ বিগার কোশ্চেন দ্যান সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অফকোর্স দিজ আর ক্রিটিক্যাল কোশ্চেন, অফকোর্স আওয়ার এক্সপার্টস হ্যাভ টু ডিল উইথ ইট। কিন্তু এই সভরেন্টির প্রশ্ন ডিল করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এর প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেনে, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। আমি আমার জনগণ, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার সার্ভিস সে নিয়ন্ত্রণ করবে এবং সেই প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন ইরানকে দিয়ে দেখতে হবে, বুঝতে হবে যে এইটা শুধুমাত্র দেশ দখলের যুদ্ধ না, এবং ইরানের জায়গা থেকে এইটা শুধু আমার ল্যান্ড, আমার মানুষকে সেভ করবার যুদ্ধ না। ইটস এ কোয়েশ্চেন অফ সভরেন্টি, ইটস এ ব্যাটল ফর দ্য পিপল, ইয়েট ইটস এ কোয়েশ্চেন অফ পলিটিক্যাল এক্সিস্টেন্স থ্রু সভরেন্টি। তো সেই সভরেন্টির প্রশ্নেই দেখেন যে আজকে প্রত্যেকটা আমেরিকান পলিসির ঘাটে দেখেন ট্রাম্প গত 2 মাসে 3 মাসে যা যা বলেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সে ইরানের সভরেন্টিকে অ্যাটাক করতেছে। গতকালকে ব্রিফিং দেখলাম ট্রাম্পের, ইরানিয়ান লিডারশিপ হ্যাজ বিন ডিসজয়েন্টেড, যে ইরানের নেতৃত্ব ভেঙে পড়েছে। দে আর 3-4 গ্রুপস কামিং উইথ ডিফারেন্ট প্রপোজিশনস। সে বলছে যে ইরানের নেতৃত্ব 3-4টা গ্রুপ মিলে 3-4টা প্রস্তাব ইসলামাবাদে পাঠায়। সে বলছে যে ইরানিয়ান মিলিটারি হ্যাড বিন ডেমোলিশ, ডিসঅ্যাপিয়ার্ড, ডেসিমেটেড, কিচ্ছু নাই। তাহলে দেখেন ট্রাম্পের প্রশ্ন কি যুদ্ধকে নেগোসিয়েশনে আনা, না ইরানের সভরেন্টির প্রত্যেকটা পিলারে আঘাত করার প্রশ্ন? এখন আপনি 17 বছর ধরে ভারতের সাথে হাসিনা যেটা করেছে, ওয়াজ ইট এ মেয়ার ট্রিটি? আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, ইজ ইট অনলি ফর দ্য 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটি, অর ইজ ইট এ কোয়েশ্চেন অফ সভরেন্টি? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে আওয়ার নেশনস উড বি ইন ডক। এইটা তো ক্রিটিক্যাল কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, হু আর অল অ্যালাইন টু ইন্ডিয়ান হেজিমনি অ্যান্ড বাই ডিফল্ট আওয়ামী এক্সটেনশন। তাহলে আপনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমার 24-এর লড়াই, যে আধিপত্যবাদ, জনগণের সরকার, গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই 71-এ লড়েছি, যে লাহোর রেজলিউশনের মধ্য দিয়ে 47-এ আমরা রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকেছি এই বাংলার জনগণ, তার এই প্রশ্নগুলো ছিল সভরেন্টির কোশ্চেনে। অতএব আমরা যখন এই প্রত্যেকটা প্রকল্প, চুক্তি, কেনা বেচা, এইটাকে দেখব, এইটার ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেন্টির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই, আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে না। গত সরকার কুইক রেন্টালের আইনের কথা শামসুল আলম ভাই বলেছেন, গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি, কমিশন খেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে, এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা ডিল। সার্জিস যেগুলো বলছে আর কি, এটা আমি নিজে সাক্ষী, আমার কাছে আসছে। Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে। আজকে তার 1 লক্ষ 1.5 লক্ষ ডলার তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক, এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। অ্যাগেইন বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ির। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে তো এই বিজনেস নাই। সে তো আমেরিকা তো এটা বলছে না, পশ্চিমারা এটা সে বলছে না যে আমি যখন নতুন এনার্জির ফ্রেমওয়ার্কের কথা বলছি, I shall share the profit, the manufacturing, the employment with the third world country, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে ফর দ্য গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট।
তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে যে আমার বাপেক্সকো নিষ্ক্রিয় হয়ে আছে কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে, আবার যেহেতু ভারতের পাশে বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে, আপনার হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না, বাপেক্সকোকে দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, অ্যাগেইন ইট রিলেটস টু দ্য সভরেন্টি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেন্টির জায়গা, সেখান থেকে আমি তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকের প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে, যেই মন্ত্রীকে গত সরকারে তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। তো এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এনসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শর্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার, আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোশিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই শর্তে তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। মানে আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে 71 মুক্তিযুদ্ধ, 72-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটাকে একসাথে করে ফেলছে। সো তুমি এটা মানো না, তুমি কিছুই নাই এই রাষ্ট্রে। সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেন্টির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।